নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব। নিরাপদ কালিয়া গড়ার অঙ্গীকার 10 দলীয় জোট প্রার্থী মাওলানা আব্দুল্লাহ কায়সারের। বিস্তারিত থাকছে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল শেখের প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 10 দলীয় জোটের উদ্যোগে নড়াইল 1 আসনের অন্তর্গত কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পশ্চিম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। কলাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ জবেদ আলীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাক আহমেদের সঞ্চালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 10 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নড়াইল 1 আসনের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ কায়সার। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল্লাহ কায়সার বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে কালিয়াবাসী নিরাপদে বসবাস করতে পারবে। আমি অঙ্গীকার করছি আগামী প্রজন্ম একটি সমৃদ্ধ ও নিরাপদ কালিয়ায় জীবনযাপন করবে। তিনি আরও বলেন, আমরা জনগণের সেবক হতে চাই, শাসক হতে নয়। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কালিয়া গড়াই আমাদের প্রধান লক্ষ্য। দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এই সমাজে জমি দখল, বাড়ি দখল ও ঘের দখলকারীদের কোনো স্থান হবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে 10 দলীয় জোটকে বিজয়ী করার জন্য সকলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 10 দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ। বাংলাদেশ খেলাফত মজলিস, আমরা সেই সংগঠনের দল। এই সংগঠনের যিনি বর্তমান আমাদেরকে দিক নির্দেশনা দেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, জীবনের শুরু থেকে বুঝার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। কেউ দেখাইতে পারবে না মামুন সব বাতিলের সামনে মাথা নত করেছে। যদি বাতিলের সামনে মাথা নত করতো আজকে তার জেল জুলুম শিকার হতে হতো না। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই, তিনি বললেন বেঁচে আছো। কে বলল? সশ্রব্দ উন্নয়নের লক্ষ্যে রাজা তোমাকে মমি করে রেখেছেন। আমি আপনাদের সবাইকে কথা বলতে পারবো না, কারণ আমি অত বড় দায়িত্বশীল ব্যক্তি না, কথা বলার সময় আমার নেই। একটা কথা বলতে চাই, কলাবাড়িয়া ইউনিয়নে আমরা যারা বাস করতেছি অনেক দিন ধরে আমরা বাইরে গিয়ে কথা বলতে পারি না। ওই শালারা মানুষ খুন করে, আমাকে সবাই শালা বলে না, আমার বাপরেও বলে, দাদারেও বলে, আমারও বলে। এই নির্বাচন নিয়ে অনেক প্রকার বাজে কথা হচ্ছে। আমি অনুরোধ করবো, অন্তত আমরা যারা 4 নম্বর 5 নম্বরে বাস করি, আমার এই ভাইয়ের কাছে দৌড়াতে মাপ চাইছি, আপনারা এমন কোনো কথার ফুলঝুরি ঝুলাবেন না যার উত্তর দিতে হয়। কারণ আপনি যখন আপনার বাহু বল দিয়ে কথা বলবেন, আর একজনের বাহুতে বল থাকতে পারে, সে উত্তর দিয়ে ফেলতে পারে, আমি দিলাম না আরেকজন দিলে, তখন তো আমার সেই লোক মাইর খালি আমার দৌড়ে যেতে হবে। তো আপনার কাছে অনুরোধ, আমরা যেভাবে আসি এতগুলো খুন হলে আমরা যদি গালাগালি শুনি, কিন্তু খুনির রক্ত তো আমাকে ধরে নাই, সেইটুকু জায়গারে অন্তত বাঁচায় রেখেন যে আবার বাইরে শালা শুনতে না হয়। নির্বাচন আসছে 12 তারিখের পরে চলে যাবে, কিন্তু আমরা এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বসত করব। একজন আরেকজন দেখলে আসসালামু আলাইকুম বলতে পারি, এই পরিবেশটা বজায় রাখার জন্য অনুরোধ করছি। আজকে আমার বাড়ি একটা মিটিং ছিল মহিলাদের, কিছু লোকের ব্যাপারে আমার বাড়ি এসে পর্যন্ত বলছে বাড়িতে নিষেধ করছে তোমরা। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা অন্যায় জুলুম অত্যাচার দুর্নীতি চাঁদাবাজের রাজনীতি করি না। অতএব আমরা 11 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি কিভাবে বাংলাদেশের 16 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, কিভাবে মানুষ শান্তিতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, কিভাবে মানুষ নিশ্চিন্তে ঘুমাইতে পারে, কিভাবে মানুষ বাংলার মুক্ত আকাশে স্বাধীনভাবে কথা বলতে পারে। এই উদ্দেশ্যে আমরা
11 দলের জোট ঐক্যবদ্ধ হয়েছি। প্রিয় ভাইয়েরা, আমরা অবগত আছি যে আমরা 11 দলের জোট ঐক্যবদ্ধ হয়ে আমাদের নড়াইল 1 আসনে একটা প্রতীক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। অতএব আমরা মনে করব এই দাঁড়িপাল্লা শুধু একটা প্রতীক নয়, এই দাঁড়িপাল্লা হচ্ছে 11টা প্রতীকের একটা প্রতিনিধি।